আমাদের দেশের কতিপয় বিদেশি চর, বিদেশি দালাল, ভিন দেশীদের পেটুয়া বাহিনী তাদের খামচায় আক্রমণে আজকে আমাদের দেশের হৃৎপিণ্ডে একটি আঘাত এসেছে। সচিবালয়ে আগুন। কথা ঠিক কিনা বলেন? অপরদিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা বন্ধুত্বের নিশানা না দেখিয়ে, বন্ধুত্বের কথা ভুলে গিয়ে আমাদের প্রভু হওয়ার জন্য আমাদের এই মাতৃভূমিকে খামচে ধরার জন্য চক্রান্ত করছে। কখনোরা বলছে আমাদেরকে ছাড়া তারা চলতে পারবে না, আবার কখনো বা বলছে আমরা সার্জিক্যাল স্ট্রাইক চালাবো। আজকে আমি মূলত আলোচনা করব ইনশাআল্লাহ জন্মভূমি রক্ষায়, ইসলামী ভূখণ্ড রক্ষায় আমাদের মুসলিমদের আদর্শ কি হতে পারে। হে যুবক, হে বাংলার তাওহীদি জনতা, आ जाओ तुम्हें बता दूंगा तुम्हारे नबी ने क्या क्या है, अस्हाबे रसूलुल्लाह ने क्या क्या है। आ जाओ आज ही तुमको बता दूंगा इंशाअल्लाह। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন। পবিত্র কোরআনে খন্দকের যুদ্ধটির নাম এসেছে গাজওয়ায়ে আহজাব, আর কিতাবের মধ্যে এসেছে খন্দকের যুদ্ধ। আপনারা দেখেন, যখন মক্কার কাফেররা 10,000 সৈন্যবাহিনী নিয়ে মদিনাকে গ্রাও করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামী রাষ্ট্রকে বাঁচাবার জন্য সমস্ত সাহাবায়ে আজমাইন নিয়ে মদিনার চারপাশে পরীক্ষা খননের সিদ্ধান্ত গ্রহণ করেন। সাহাবীরা বলতেন, লা নাযুকু যাওয়াকান ওয়াহিদা ইয়াওমান আও ইয়াওমাইনে আও সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহা। নবীজির সাহাবীরা বলেন, শুনো, আমরা মদিনাকে রক্ষা করার জন্য, এই পত্তলিকদের আক্রমণ থেকে বাঁচাবার জন্য আমরা কি করেছিলাম তোমরা জানো। আমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত, 4 রাত পর্যন্ত লা নাযুকু যাওয়াকান ওয়াহিদা, আমরা বিন্দু মাত্র লা তাআমান ওয়ালা শারাবান, কোনো পানিটিও পান করিনি, কোনো খাবারও গ্রহণ করিনি। কথা বুঝতে পেরেছেন? মদিনাকে বাঁচাবার জন্য চতুর্দিকে নবীজি বলেছেন যে মদিনাকে বাঁচাবার জন্য চতুর্দিকে পাহারা বসাও, এমন এক ফাগার করো, এমন এক ড্রেন করো যেন মক্কার কোনো কাফের মদিনায় ভিতরে আইসা আক্রমণ না করতে পারে। সে বলে আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে ভয় দেখায়, সার্জিক্যাল স্ট্রাইক করবে, আমাদের মাতৃভূমিকে হাত দিবে, তাদের জেনে রাখা উচিত আজ 100 বৎসর নয়, 200 বৎসর নয়, 1 যুগ নয়, 1400 বৎসর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা কি দিয়ে গেছেন, মাতৃভূমির জন্য কি ত্যাগ তিতিক্ষা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আমরা সাহাবায়ে আজমাইন নবীজিকে নিয়ে, নবীজি স্বয়ং গর্তে নেমেছেন, সাহাবায়ে আজমাইন গর্তে নেমেছেন, কেউ বাড়িতে যান নাই। আমি আজকে এই কথাটা এই জন্য বলছি, আমাদের বাংলাদেশের পরিস্থিতি আর তখন গাজওয়ায়ে খন্দকের পরিস্থিতি এক। কথা বলেন, পরিস্থিতি কি এক? ওই সময় মদিনার ইহুদিরা গাদ্দারি করেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিতরে দুশমন ইহুদি, এরা আক্রমণ করবে, বাহির থেকে চতুর্পাশে 10,000 কাফের এসে, মুসলমান নারী পুরুষ হিন্দু বৌদ্ধ ইহুদি মিলেও মদিনার 10,000 লোক হয় না, কিন্তু ওরা 10,000 এসেছে। নবীজি সব সাহাবীদেরকে নিয়ে সীমান্ত প্রহরায় চলে গেলেন, আর এদিকে ঘোষণা করলেন, নারী এবং শিশুরা এক ঘরে অবস্থান করো।
নারীরা এক ঘরে অবস্থান করা শুরু করলো, শিশুরা এক ঘরে অবস্থান করা শুরু করলো। ইহুদিরা আসলো দেখার জন্য, ভিতরে কি ভাই মুসলমানরা পাহারায় চলে গেছে সীমান্তে, মদিনাকে বাঁচাবার জন্য চতুর্দিকে চলে গেছে। এবার সুযোগ, আমরা মুসলমান নারী আর শিশুর গায়ে হাত দিব। সবাই বলি নাউজুবিল্লাহ। নবীজির চাচি, নবীজির ফুফি হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন একটা ইহুদি আমাদের মুসলিম মহিলার দিকে উকি দিচ্ছে, ঝুঁকি দিচ্ছে, তাবুর একটি পিলার নিয়ে, একটা পিলার নিয়ে ইহুদির মাথার মধ্যে এমন একটা আঘাত করলেন, ইহুদি লগে লগে চিৎপটাং হয়ে শেষ হয়ে গেল। আমাদেরকে ভয় দেখাও নাকি? শোনো শোনো, সব জবাব হবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। মদিনার ভিতরে সূত্র যেভাবে মুসলিম রাষ্ট্রের ক্ষতি করতে পারিনি, মক্কার কাফেররা বাহিরের শক্তিও যেভাবে মদিনার কোনো ক্ষতি করতে পারিনি, আমরা এই মুসলিম রাষ্ট্রের প্রতিটি কণাকে, প্রতিটি রন্ধকে, প্রতিটি অংশকে ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। এই ভূখণ্ডকে, এই ভূখণ্ডের দিকে কোনো শকুনকে চোখ তুলতে ইনশাআল্লাহ আমরা দেব না। প্যারা হাজিরিন, আরো বলে কয় আমরা সার্জিক্যাল স্ট্রাইক চালাবো। সার্জিক্যাল স্ট্রাইক চালাইলে কি করতে হয় এটাও আমাদের নবী বলে গেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। বুখারী সানি কিতাবুল মাগাজি দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট মদিনার সীমান্তে এক জায়গায় জাকাতের উট, সদকার উট ওখানে চড়ানো হতো। গনিমতের পঞ্চমাংশের উট এক জায়গায় রাখা ছিল। পাশেই ছিল বনু গাতফান। তাহারা মদিনায় আক্রমণ করবে এমন একটা ভাব ছিল। একদিন হঠাৎ করে বনু গাতফান সার্জিক্যাল স্ট্রাইক চালাইছে। আমি আধুনিক ভাষাটা বলেছি আপনারা বুঝার জন্য। সার্জিক্যাল স্ট্রাইক কি? হঠাৎ করে কোনো দেশে আক্রমণ কইরা কাউকে কয়েকজনকে মাইরা ধুইরা বা কোনো কিছু নিয়ে চলে যাওয়া, চুরি কইরা, এটাকে কি বলা হয়? সার্জিক্যাল স্ট্রাইক। আপনারা যারা সচেতন, আপনারা যারা পত্রপত্রিকা পড়েন, দেশ বিদেশের খবর রাখেন, আপনারা জানেন কয়েক বছর আগে ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, ধরা খেয়েছিল। ঠিক কিনা কথা? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বের হলেন। সালমা ইবনে আকওয়া বলেন, আমি যখন মদিনার বাহিরে বের হলাম ফজরের নামাজের আগে, তখন আমি শুনতে পেলাম উখিযা লিকাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম পাহাড়ের উপরে উঠে একটা ধ্বনি দিলেন। দইরা আয়েশা মদিনায় সংবাদ বললে দৃঢ় হয়ে যাবে। ওখানে উনি পাহাড়ের উপর থেকে দিলেন, উখিযাত লিকাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে মদিনার বাসীরা, সকাল হয়েছে, উঠো, বিপদ সমাগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলিকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে বনু গাতফানের লোকেরা নিয়ে যাচ্ছে, রাকালকে হত্যা করেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। নবীজি আগেই প্রহারা বসায় রেখেছিলেন। সালমা ইবনে আকওয়া উনি বড় তীরন্দাজ ছিলেন, উনি অনেক দ্রুতগামী সাহাবী ছিলেন। উনি এত দ্রুতগামীর সাহাবী ছিলেন, কিতাবের মধ্যে এসেছে তীর নিক্ষেপ করে আবার তীরটাকে উনি দইরা গিয়ে ধরতে পারতেন। সুবহানাল্লাহ। সালমা ইবনে আকওয়া উনি আরেক কিতাবের মধ্যে এসেছে, আরেকটা গাজওয়ায় উনি গিয়ে কবিতা বলতেন, আনাবনুল আকওয়াই ও আনাবনুল আকওয়াই আল ইয়াউমা ইয়াউমুর রুদ্দাই। হে মক্কার কাফেররা, জানো আমি হইলাম সালমা ইবনে আকওয়া। আজকে প্রকাশ হবে, আজকে জানা যাবে কে তার মায়ের কতটুকু দুধ পান করেছে, কে বীর বাহাদুর। আজকে ইনশাআল্লাহ প্রকাশ পাবে। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তীরন্দাজি শুরু করলাম, ঘোষণা দিলাম, হে মক্কার লোকেরা, চুরি করে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বনু গাতফান, সবাই আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের